That smell. Oh, yeah. Is the AC on? আচ্ছা এসিটাকে আর একটু বাড়িয়ে দেওয়া যায়? আরে ওকে No. আরে কি হলো? এসিটা বাড়াতে বললো, এসিটা বাড়াচ্ছেন না কেন? আরে স্যার পিছনে তো সাইকেল দিয়ে রাখছেন, এসি বাড়াবো কিভাবে? এসির বাতাস থাকবে? আরে কি? আরে এসিটা বাড়ান না, দেখতে পাচ্ছেন না দেখি? হ্যাঁ মানে একটু বাড়ান না, মানে দেখছেন তো যে মানে গরমে একেবারে কেমন হয়ে যাচ্ছে, একটু 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 বাড়ান না। একটু বাড়ানো যাবে না, আপনি ব্যাগ ডালার থেকে সাইকেল আর সাইকেল এসি দিয়ে লাভ তরফদার, আমার বৌমা। আসসালামু আলাইকুম। কেমন আছেন? এ দেখি বাবা বাংলা বলতে পারে? Yeah, little bit. আরে কি বলো তরফদার, বাঙালি বাবা মা বাংলা বলতে পারবে না, এটা একটা কথা হলো বলো? আচ্ছা বাবা ওই আমরা এই পরিচয় পর্বটা পরে সারি। ও হ্যাঁ 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 ঠিক আছে তরফদার, শোনো শোনো, তোমরা এখন যাও বুঝলে, মানে ওরা অনেক দূর থেকে জার্নি করে এসছে তো, লং জার্নি। বাবা তুমি আমাকে রেখেছো? ও হ্যাঁ হ্যাঁ, আমি তোকে ডাকতে গিয়েছিলাম, শুনলাম যে তুই বাড়িতে নেই। আমি একটু বাইরে গিয়েছিলাম, ফিরলাম মাত্র। ও এখনই ফিরলি? হ্যাঁ। না আমি বলতে গিয়েছিলাম এই যে কলের গান, এটা নিয়ে তোর ঘরে যা, বৌমাকে শোনা, অনেক রেকর্ড আছে, এগুলো নিয়ে যা। বাবা এগুলো হচ্ছে সব মান্দাত আমলের এক একটা জিনিসপত্র, এসব গান এখন আর কেউ শোনে না। শুনতেই চাও তাহলে এই যে শোন। আরে আরে আচ্ছা না না ঠিক আছে ঠিক আছে, ওরে বাবা ওরে শোন শোন শোন, তোরা তোদের তোদের এগুলো তোরা শোন, কোনো সমস্যা নেই, কিন্তু এগুলো তো শুনতে হবে, এগুলো তো আমাদের ঐতিহ্য। তুমি কি নিজেকে আপগ্রেডেড করবেই না? তোমার ঐতিহ্য তোমার কাছে রাখো না, কেন আমাদের উপর চাপিয়ে দিতে চাচ্ছ? আর ওকে এসব শোনানোর দরকার নেই, বিরক্ত হবে, এই ছেলে থাকুক তোমার কাছে। না মানে তোরা যে আমাদের, বাবা প্লিজ বন্ধ করো, শুয়ে পড়ো। আর যদি গান শুনতে ইচ্ছে হয়, যে আমার ফোন দিয়ে যাচ্ছি, এই কেবলও দিয়ে যাচ্ছি, তুমি না 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 আমি আমি এটা একটুখানি শুনি, শুনে তারপরে শুয়ে পড়বো। তুই যা যা, তুই যা, বৌমা অপেক্ষা করছে, যা যা। What? Oh my God. I thought What? it's a ghost. Ghost? Yeah.
Why? তুমি দেখতে পাচ্ছ না বাড়িটা কেমন যেন ভুতুরে, চারিদিক থমথমে weird, আর কেমন যেন একটা pin drop silence. Drop silence. What are you doing? It's nothing. Come on. আমি এখানে বড় হয়েছি. It's my room. I mean, it's just all same here. আমার তো এখানে ভূত থাকার কোনো কারণই নেই। বাট হ্যাঁ, আসলে আমার মনে হয় মানুষ হয়ে সারা জীবন বাচ্চাটা কেমন একটু মানে কেমন একটু পাঞ্চে না, পাঞ্চে তো বুঝবে না, মানে জাস্ট রেগুলার, রাইট? Oh. So why don't you be like অজগরটি আসছে তেড়ে, হাতে আমটি আমি খাবো পেড়ে। আবার বলো, অতে অজগরটি আসছে তেড়ে, হাতে আমটি আমি খাবো পেড়ে। আবার বলো, হাতে আপেলটি আমি খেতে পারবো না দাদু ভাই। হাতে আপেল, আনারস, আঙ্গুর, আতাফল এসবই হয় এবং সবই তুমি খেতে পারবে। আচ্ছা, আ দিয়ে আরেকটা জিনিস হয়, কি হয় বলো তো? সেটা হচ্ছে আলো। আর আলো দিয়ে কি হয় তোমরা বলতে পারবে? হ্যাঁ, আলোতে অন্ধকার দূর হয়। তোমরা সবাই হবে এক একটা আলো। বুঝতে পেরেছো? হ্যাঁ, বলো, অতে বাচ্চারা তোমাদের আজকে ছুটি, যাও সবাই যাও। ঠিকই, হ্যাঁ ছুটি। কি করলি? আরে শোন শোন, এরপরে তো আরো একটা ব্যাচ আছে, তাদেরকে পড়াতে হবে। তুই ছুটি দিয়ে দিলি। বাবা চলো। শোনো, তুমি কোথায় যাবো? তোমার নিজেকে আলোকিত করতে যাবে তুমি। নিজেকে আলোকিত করতে? বুঝতে পারলাম না। আচ্ছা তুমি আমাকে বলো তো বাবা, যে এই চ্যারিটি করে তুমি তোমার কি লাভ হয়? এটা কেউ কি তোমাকে কোনো টাকা দিচ্ছে না? তোমার কোনো সার্ভিসে এরা আসছে? কেন নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাও বাবা তুমি? আচ্ছা, যাবো কোথায় তা তো বলবে। আচ্ছা বাবা, তুমি কি আজীবন ব্যাকডেটই থেকে যাবে? এয়ারপোর্টে গেলে সাইকেল নিয়ে আমাদেরকে রিসিভ করতে? বাবা তোমাকে আমি টাকা পাঠিয়েছি, ড্রাইভার থাকবে, তুমি গাড়িতে চড়বে, তুমি কোনো কথাই শোনো না আমার। আর এগুলো কি জামা কাপড় পরো তুমি? মানে রুজমিলা যদি দেখে, ও কি ভাববে তোমার ব্যাপার বলো? তাহলে তো তুই খুবই কষ্ট পাচ্ছিস। আচ্ছা, কি করা যায় বলতো? হ্যাঁ, একটা কাজ করি, হ্যাঁ, নামটা বদলে ফেলি। হ্যাঁ, ধর জ্যাকসন ওয়াহিদ জন। কেমন লাগছে বাবা? শোনো, বি কুল। মানে এখন থেকে তোমাকে আসলে এই পরিবেশের সাথে তোমাকে মানিয়েই চলতে হবে। বাবা, আপনাকে এখন কত ভালো লাগছে। Damn smart. You were looking like Marlon Brando, Godfather, isn't it? Am I not looking like Michael Corleone? Yeah, of course. বাবা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। আসলে যেই কারণে আমাদের এই দেশে আসা। কি বল? আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি। তোমার এখানে একা একা পড়ে থাকার কোনো মানেই হয় না।
সময় বলেছো যে মা যেতে চাই, তাই তুমি এখানে থাকবে। এখন তো মাও নেই। বাবা, শেষ বয়সে তো লোনলি থাকার কোনো মানেই হয় না। এমন তো না যে তোমার ছেলে মেয়ে কেউ নেই, তুমি নিঃসঙ্গ, কিংবা তোমাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে। হ্যাঁ বাবা, আপনি কেন একা একা থাকবেন? ওখানে তো আমার প্যারেন্টস, আমার বাবা মা আছে, আর তাদের সাথে আপনার খুব টাইম কেটে যাবে। আর তাছাড়া তাছাড়া তোমার নাতি নাতনি হবে, তাদের সাথে তোমার সময় কেটে যাবে। বাবা, এখানকার এনভায়রনমেন্টটা দেখেন আপনি, কত ডাস্ট, সিক হয়ে যাবেন তো এখানে। আমাদের ওখানে মেডিকেল ট্রিটমেন্ট খুব ভালো, এনভায়রনমেন্ট খুব ভালো, আর ফুড খুব ভালো, সব কিছু একদম ফ্রেশ। বাবা, বাবা কিছু বলো। হোয়াট আর ইউ থিঙ্কিং? আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না। তোমার মা বেঁচে নেই ঠিক আছে, কিন্তু সে তো এই মাটিতেই আছে, তাই না? যুদ্ধ করে স্বাধীন করেছি এই দেশটাকে মানে এখান থেকে পালিয়ে চলে যাব, দেশটাকে আগলে রাখতে হবে না? কমন অ্যান্সার, টিপিক্যাল একটা বাঙালিদের মতো কথা বললে। কেমন ভুতুরে টাইপের একটা বাড়িতে থাকতে থাকতে আপনার থিঙ্কিং চিন্তা ভাবনা কেমন ওল্ড টাইপ হয়ে গেছে। বাবা, আমরা বাড়িটা বিক্রি করে দেব। সময় পাল্টেছে বাবা। না না, আমি জানি তোমরা আমার ভালোর জন্যই বলছো, কিন্তু আমার আসলে এই দেশ ছেড়ে কোথাও যাওয়া সম্ভব না। শুনতে পাচ্ছ? ওই যা ভেবেছিলাম আর কি, ওরা ওরা আমাকে নিয়ে যেতে চায়। আমি তো সাহেব হতে পারবো না, তাই না? আমি বলে দিচ্ছি ওদেরকে, শোনো না, আমি তো জোর করতে পারি না, তাই না? এই বাড়িটা নাকি ওরা বিক্রি করে দেবে। আচ্ছা, এই বাড়ি ঘিরে কত স্মৃতি, হ্যাঁ, আমার বেড়ে ওঠা, আমার শৈশব, কৈশোর, যৌবন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যে বউ হয়ে এই বাড়িতে প্রথম এসেছিলে, খালু যান, তুই কখন ঢুকলি? কেন এসছিস? হ্যাঁ, এই যে এটা ভাইজান দিয়া গেছে, এটা পয়রা ঘুমাইতে কইছে। কেন এই যে যা পরে আছে এই পরে ঘুমানো যায় না? আমি ওটা কি আছে ওর মধ্যে? এটার মধ্যে ঘুমানোর পোশাক দিছে, এটা পয়রা ঘুমাইতে কইছে আপনারে। যা তুই পরে ঘুমা গা, যা, আমার পড়তে হবে না, যা বেরো এখান থেকে। আইতেছে, ঘুমান এখন, শরীর খারাপ করবো তো। যা বেরো এখান থেকে, যা। কাম অন, ভেজা চুল। তাহলে আমার ভুল। ওহো, তুমি আমার সাথে রাগ করছো? আচ্ছা, ওকে ওকে, দাও। ইটস ওকে, ইটস ফাইন। নো নো, প্লিজ হয়ে দাও। বকর ভাই, ওই আজকে কিন্তু একজন গেস্ট আসবে, বুঝছেন?
বিল্ডার্স কোম্পানির ব্রোকার। ওর নাম হচ্ছে এজাজ। সে আমি ক্লিয়ার। কিন্তু বাবাকে তো আই মিন হি শুড নো এভরিথিং। ইয়া ইট শুড নো। সো যেটা হচ্ছে আপনি বাবাকে বলবেন যে আপনি বাবার সাথে ওনাকে বসিয়ে দিবেন। বাবার যা দাবি আছে, যা চাওয়া আছে, মানে কটা ফ্ল্যাট চায়, কত টাকা ক্যাশ চায়, সেটা যেন বাবার সাথে উনি শেয়ার করেন। তা আপনি থাকবেন না ভাইজান? জরুরি না। ইনফ্যাক্ট আমরা আজকে একটু বেরোবো, আপনি বাবার সাথে ওনার কথা বলে নেবেন, ঠিক আছে? ও আচ্ছা, বাবার ল্যান্ড ফোনটা সরিয়ে রাখবেন। ল্যান্ড ফোন? ঠিক আছে ভাইজান। সকাল সকাল তো বাইরে গেল। আরে নামা নামা বাজার নামা, যা তুই যা। ওয়াহিদুদ্দিনকে, হ্যাঁ ওয়াহিদুদ্দিন সাহেব আছেন? আমার নাম, আপনাকে দেখি। আমি মোহাম্মদ এজাজ খান। তা কি বিষয় আশয় আমি ঠিক বুঝতে পারলাম না। বসুন বসুন। বসেন। আমি এসেছি হাওয়া বিল্ডার্স থেকে, আপনার বাড়িটা নিয়ে কথা বলতে চাই। বাড়ির ব্যাপারে তো আমি কারোর সাথে কোনো কথা বলিনি, বা বাড়ি বিক্রি টিক্রি নিয়েও তো কোনো কারোর সাথে কথা হয়নি আমার। স্যার শুনুন, আমি আসলে সব ভনিতা পছন্দ করি না। আমি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, স্ট্রেট কাট কথা বলি। আপনার কতগুলো ফ্ল্যাট চাই এবং কত টাকা চাই সেটা বলে ফেলুন। গেট আউট, গেট লস্ট, বেরোন, বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান। শুনুন, আপনি বোধহয় একটু রেগে গিয়েছেন। টাকা দিয়ে ফ্ল্যাট দিয়ে শেকড় কিনতে চান? হ্যাঁ, শেকড় নেই আপনার, বেরোন আপনি বাড়ি থেকে, যান যান। বকর, আরে কোত্থেকে সব হাবি জাবি লোক ঢুকে যায়, খেয়াল করিস না? আরে আবার চেয়ার এনে বসতে দিস, সবাই সবাই এখান থেকে সরা। কি করছো তুমি এখানে বাবা? না, এই যে চা খাচ্ছি আর তোমাদের জন্য অপেক্ষা করছি। অ্যাকচুয়ালি আই এম টায়ার্ড। বাবা, আমি রুমে গিয়ে রেস্ট নেই। যাও। বাবা তুমি এরকম উদ্ভট টাইপের পোশাক আবারও কেন পরছো? সেই দিন তোমাকে আমি 2 সেট জামা কাপড় কিনে দিলাম জাস্ট বাসায় পরার জন্য। কেন তুমি বাচ্চাদের মতো আচরণ করো আমার সাথে বলো তো? বেড়ে ওঠার বয়স তো শেষ মিনার, বাচ্চাদের মতো আচরণ করাই স্বাভাবিক না? কেন বাবা তুমি একটা ফ্যান্টাসির ভিতরে বসবাস করো? ফ্যান্টাসির ভিতরে বসবাস করলে, অতীত নিয়ে পড়ে থাকলে জীবনটা তো স্থবির হয়ে যায়, জীবনে কোনো ডাইমেনশন থাকে না। আমি বুঝি না তুমি কেন কেন তুমি একটা নিঃসঙ্গ জীবনযাপন করতে চাও বাবা, বলো তো? আমি বলি কি, আমাদের সাথে চলো বাবা, চলো। তুমিও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। আচ্ছা, এই যে বৌমাকে নিয়ে এলি, তোরা কোথায় কোথায় গেলি? এই আহসান মঞ্জিল, লালবাগের কেল্লা, আমাদের এই পুরনো শহরের বাজার, এগুলো সব দেখিয়েছিস? বাবা ওই তোমার জন্য একটা নতুন মোবাইল ফোন কিনে নিয়ে আসলাম, তোমার সময় ভালো কাটবে।
গান শুনতে পারবে, কথা বলতে পারবে। শর্মিলা তোমাকে শিখিয়ে দিবে কিভাবে এটা ইউজ করতে হবে। আর তোমার যে ফোনটা আছে, ল্যান্ড ফোনটা, এটা আর ইউজ করার দরকার নেই। কানেকশনটা অফ করে দাও, ওদের ইনফর্ম করলে ওরা এসে নিয়ে যাবে। ঠিক আছে? না না, শোন মিনার, আমি আমি এই 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 ফোনটা, হ্যাঁ হ্যাঁ এটা ব্যবহার করব, কিন্তু বাবা ওই ওই ফোনটা ওটা ওটা আমি ফেলে দিতে পারবো না, ওটাকে আমি হারাতে পারবো না বাবা। ওটা আমাকে দিয়ে দিতে বলিস না, ছাড়তে বলিস না বাবা। বৌমাকে বলিস, ও আমাকে শিখিয়ে দেবে। হ্যাঁ পুরাই মিলিটারি। আপনার বাপ, বাপরে বাপ, খুব তো লেকচারের মতো লেকচার দিয়েছিলেন, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, কনভেন্সই তো করতে পারলেন না। হ্যাঁ, বাড়ি ছাড়েন। বাড়ি ছাড়েন মানে? বাড়ি ছাড়েন মানে হচ্ছে বাবা এই হচ্ছে এরকম, এখানে ট্যাপ করলে কল করা যায়। আচ্ছা, ওই যে ওটা করে তারপরে এখানে যে আসলো, যেটা আমার থাকবে বা কোনো ফোন আমি ট্যাপ করলে কল যাবে, কল যাবে যাবে। আর করতে হলে এভাবে ক্লিক করলেই চলবে। ও আচ্ছা, ওই যে নাম আসছে ওইটা দেখে ওটাতে করলে। আচ্ছা আচ্ছা। আমি আমি আপনাকে কল করছি, আপনি রিসিভ করবেন। হ্যাঁ না, নো নো বাবা, আই মিন এইভাবে না, আপনাকে ওই যে গ্রিন 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 গ্রিনটা, ও করার পরে যে গ্রিন রেড ওটার মধ্যে গ্রিনটা করলে আমি রিসিভ, আমার তখন রিসিভ করতে পারবো, আর রেডটা করলে কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি বুঝতে তাহলে আমি দূরে গিয়ে কল করছি। আচ্ছা করছি। আচ্ছা, আমি ফোন রিসিভ করব। হ্যাঁ গ্রিন। হ্যাঁ হ্যাঁ। হ্যালো বৌমা, শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা শোনো শোনো বৌমা, এবার না মানে আমি কেটে দিয়ে মানে আমি তোমাকে ফোন দিই, তুমি ফোন রিসিভ করো। ওকে। হ্যালো। হ্যাঁ বৌমা, শুনতে পাচ্ছো? হ্যাঁ বাবা, শুনতে পাচ্ছি। কেমন আছো? আমরা ভালো নেই বাবা। আপনার ছেলে তো সবসময় স্যাড বাবা, ওই যে মন খারাপ করে থাকে। বাবা আপনি চলে আসুন। আপনি কবুতর ওয়াও, পানি সে উড়ে এসে বসলো, কার কবুতর আল্লাহ জানে। আমি ধরি। হ্যাঁ ধরো ধরো ধরো। ওয়াও, কবুতর, পায়রাও বলে, পিজিএন। পিজি।
এইটা দেখো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। নাও, একদম ঠিক সময় মতো ছেড়ে দেবা, সময়ের আগেও না পরেও না। ছেড়ে দিলেই তার করে সারা ঘর ভরে যাবে। বাকিটা আমার উপর ছেড়ে দেন। কোনো সারাসারি নাই, ছেড়ে দেওয়ান যাইব না। ছেড়ে দেওয়ানের কাজে আজাদ খানেন না, নো গড়বড়। ক্লিয়ার এখন, কাজের গতি হবে তর তর। Look at my skin. It has become so dark and rough. We don't have enough time. On the other side, বাবাও রাজি হচ্ছে না। কিন্তু বাড়িটা কত ভুতুড়ে। I'm actually not feeling good here. ভালো লাগছে না আমার থাকতে। থাকতে না পারলে থেকো না। And what about that guy, Mr. Ejwaj? কি করলো? He's a nonsense. My God! মিনাল বাবা কি হয়েছে? মিনাল কি হয়েছে? চিৎকার চেঁচামেচি কেন? কি বোমা বোমা কি হয়েছে? I can't just live here for a single moment. Look at this. This house is full of insects. আচ্ছা আচ্ছা বোমা বোমা ঠিক আছে, আমি কালই না পুরো বাড়ি একেবারে ঝাড়া মুছ করে একেবারে পরিষ্কার করে ফেলবো। আজকের রাতটা একটু কষ্ট। এভাবে না বসবাস করা যায় না। মানে এটা আর বসবাসের যোগ্য না এই বাসাটা। আমি পরিষ্কার। এই বকর 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 বকর। কি ব্যাপার বৌমা, কোথায় যাচ্ছ তোমরা? ট্যাক্সি কোথায়? এই তো সামনে। ব্যাগ ট্যাগ নিয়ে তোমরা কোথায় যাচ্ছ? বাবা, এই বাসায় তো অনেক ইনসেক্ট, এখানে থাকা পসিবল না। আমি তো সব কিছু মানে ঝাড়মোছ করালাম, পরিষ্কার করালাম বাবা। মানে যদি দরকার হলে আরো যদি কিছু লাগে তাও করব, কিন্তু তোমরা যেও না। আই ডোন্ট থিংক বাবা এখানে থাকা পসিবল হবে, কাজ হচ্ছে না প্লিজ কোনো। শোনো বাবা, তুমি যেহেতু তোমার সিদ্ধান্ত বদলাতে পারছো না, আমাদেরও এই বাড়িতে থাকা সম্ভব না। হোটেলে থাকবো, মোটেলে থাকবো, এখানে কোনো একটা বাসাকে রিকোয়েস্ট করে তাদের বাড়িতে থাকবো, তো আমি এই বাড়িতে থাকবো না। তুমি যেহেতু তোমার সিদ্ধান্ত বদলাবে না, আমারও আমার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে, রাইট আছে আমার। চলো আসি বাবা। চলো না, দাঁড়িয়ে আছো কেন? একটাও না এই বাড়িতে যেন তেলাপোকার চিহ্ন না থাকে। একেবারে পরিষ্কার করে পুরো বাড়ি একদম পরিষ্কার, ঠিক আছে? একদম। আরে এইটাই কি হয়ে গেল কি বাড়িটা বলতো? আচ্ছা, ওরা কি একেবারেই চলে গেল, বাড়িতে আর আসবে না? কেমনে আইবো? এই জঞ্জালের বাড়িতে তেলাপোকা, ইন্দুর বান্দুর, কোনাকাঞ্চিতে সাপ খোবো থাকতে পারে। না আমরা তো সব পরিষ্কার করছি। মানে তুই এক কাজ কর না, তুই প্রয়োজন হয় কিছু লোক ভাড়া কর, বুঝলি? লোককে নিয়ে এসে ওদেরকে দিয়ে পুরো বাড়িটা একদম পরিষ্কার করে একদম তকতকে ঝকঝকে করে ফেল, তাহলে তো সমস্যা হবে না, তাই না? আচ্ছা পরিষ্কার করে রাখতেছি, কিন্তু খালু যান, ভাইজান আর ভাবি কেমনে আইবো? এই তেলাপোকা, সাপ খোপ এগুলো তো আমারই ভয় লাগতেছে।
ওরা আর আসবে না? কমন আছে, টিপিক্যাল একটা বাঙালিদের মতো কথা বললে। কেমন ভুতুরে টাইপের একটা বাড়িতে থাকতে থাকতে আপনার থিঙ্কিং চিন্তা ভাবনা কেমন ওল্ড টাইপ হয়ে গেছে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম মা। কেমন আছেন? কেমন থাকতে পারি মা বলো? তোমরা নেই, আমি ভালো থাকি কি করে মা? তোমরা চলে এসো। টাইম খুব শর্ট, আর বাড়ির এই অবস্থায়। মা মা আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি বাড়ি বিক্রি করে দেব। টান বাবা, বাট আমরা কিন্তু কালই চলে যাচ্ছি। কালই চলে যাবে তোমরা? হাই হাই হাই, তাহলে এক্ষুনি চলে এসো, তোমরা এক্ষুনি চলে এসো। ওকে বাবা, উই আর কামিং। মাই গ্রেট বাবা। Let's take a selfie. Yeah, sure. 1, 2, 3. স্যার, এত দেখার কিছু নাই, আমি সব ঠিকঠাক মতো দেখে রেখেছি, একদম ঠিক আছে। আপনি শুধু এই কলমটা নিন আর একটা সাইন করুন, অ্যাডভান্সটা নিয়ে নিন। চারিদিকে বাহ, কি সুন্দর ফ্ল্যাট হবে, 4 ইউনিটের ফ্ল্যাট। ধরুন ধরুন, সাইনটা করে দিন। আর্কিটেকচার তো পুরো ডিজাইনটা করে রেখেছে। বাবা, হোয়াট দ্য হেল? তাহলে তুমি আমাদেরকে মিথ্যা বলে এখানে ডেকে নিয়ে এসছো? নিজে পিতা হও, সন্তানের বাবা হও, তখন বুঝবে। বলেছিলাম না, সম্ভব না আমার ভাবনা। আমি গুছিয়ে যাই, বাই বাই। Come on, Baba. It's for you. Minar, say something. তাহলে ভাইজান আমি যাই। বাবা, আমি বুঝতে পারছি যে তোমার ভেতরে একটা যন্ত্রণা কাজ করছে, একটা দ্বিধার মধ্যে আছো তুমি। কিন্তু সেটা থাকাটাও খুব স্বাভাবিক। কিন্তু বাবা, তুমি আমার দিকে তাকাও, আমার এই চোখের দিকে তাকিয়ে বলো যে আমার ভেতরে কি চলছে সেটাকে তুমি অনুভব করতে পারছো? হ্যাঁ, বলো, পারছো বাবা তুমি? Come on, Minar. পারছো না তাই তো? নিউ ইট পসিবল না। আমরা কালকে চলে যাচ্ছি, আর তুমি কিনা বাবাকে ইমোশনাল করে দিচ্ছ। Stop it. হ্যাঁ, Okay, Baba. It's party time, so Baba, please চেঞ্জ করে দেখেন, প্লিজ। ট্রাই করো। বাবা, আমি আপনাকে দিচ্ছি। It's done, right? Yeah. Okay. তোমাদের দুজনের দুটো হাত আমার এই হাতের উপরে দাও, দাও।
বার্নিং। অনুভব করছো তাপ? হ্যাঁ, উত্তাপ। বাবা it's burning. হ্যাঁ, ও মাই গড। দাও, আবার দাও, It's burning. দাও। বুকের উত্তাপ অনুভব করতে পারছো? বুঝতে পারছো? যদি পারো তাহলেই বুঝতে পারবে কেন আমি এই বাড়ি বিক্রি করতে চাই না, কেন আমি ওই বাড়ি বিক্রির ডিড ছিঁড়ে ফেলে দিয়েছি। না হলে কোনোদিন বুঝতে পারবে না। কেন আমি দেশ ছেড়ে যেতে চাই না, এই বাড়ি ছেড়ে কোথাও যেতে চাই না। বুঝতে পারবে, বুঝতে পারবে তো। একটু ভাবো, একটু ভাবো। What? Come on, Bila, you have won it. Come on. So silly. Cry. Yeah. Yes. So now it's celebration time. Yes, and you have won it. ভাইজান বাইরের ট্যাক্সি অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, চলো রওনা হই। না বাবা, থাক। তুমি আমাদের সাথে যাবে, আবার একা একা ফিরে আসবে, তারপর আবার মনও বেশি খারাপ হবে। আর তাছাড়া বাবা আমাদেরও তো ভালো লাগবে না। ট্যাক্সি আছে, আমরা চলে যাব। ঠিক আছে, তাহলে পৌঁছে ফোন দিও। বাবা মোবাইলটা আপনার কাছে রাখবেন সব সময়। আবার আবার কবে আসবে, কবে আসবে তোমরা? বাবা আমরা আসি, চলো। ওরা চলে গেল, বিদায় নিয়ে চলে গেল। খালুজা, আমি ধরে রাখতে ফোনটা পারবো না। রাখেন। ভাইজান এটা দিয়ে গেছে, আপনারে চালায় দেখাইতে কইছে, আমার শিখাই দিয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পেরেছো। এখানে শুভ জন্মদিন বাবা। বাবা, আজ তোমার জন্মদিন, আমি কিন্তু ভুলিনি। আর বাবা, আমি কিন্তু বাংলা বলতে পারি, স্পষ্ট বাংলা বলতে পারি। আমি বিদেশে জন্মগ্রহণ করেছি বলেই যে আমাকে বিদেশি হতে হবে আর ভাঙা ভাঙা বাংলায় কথা বলতে হবে তা কিন্তু ঠিক না। আর আমরা নিজেদের মধ্যেও অভিনয় করেছি, এটাই আমাদের বাস্তব। এটা ছিল শুধুমাত্র চরিত্রের জন্য। বাবা, তুমি না একদম বদলাও। এই যে ফনিক সাইকেল নিয়ে আমাদেরকে রিসিভ করতে গেলে, আর সাথে এক গোছা রজনীগন্ধা, হাতে প্ল্যাকার্ড, এটাই তো অরিজিন বাবা। তোমাকে এতবার বললাম আমাদের কাছে চলে আসতে, এতবার। কিসের এত টান তোমার, সেটা জানতে কিন্তু আমাদের আছে। এবং না 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 না, এখন না, নট নাও। তোমরা সবাই হবে এক একটা আলো। তুমি তো আমাদের আলো, আর আলো বলেই তো মানুষকে তুমি আলোর পথ দেখাতে পেরেছো। নিশ্চয়ই তুমি সেদিন আমার কথা শুনে ভরকে গিয়েছিলে, যেদিন তোমাকে আমি বলেছিলাম আলোর পথে নিয়ে যাব। হ্যাঁ বাবা, আদি মানেই আসল। এই টেকনোলজি বেস সঙ্গীতের যুগে আপনি এখনো মানুষের কণ্ঠে গান শুনতে পান, আর আমরা শুনি যন্ত্রের গান। যে বাড়িতে আমার বেড়ে ওঠা, সে বাড়ি আমি কিভাবে বিক্রি করতে দিই বাবা? সম্ভব না। দেখো স্যার,
আমি একটু অভিনয় করেছিলাম। আমি আসলে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওই তেলাপোকার আইডিয়াটা কিন্তু আমার ছিল না, ওনার ছিল। আর বাবা, আমি কিন্তু এই আইডিয়ার ব্যাপারে কিছু জানতাম না। তবে তুমি যে তেলাপোকা ভয় পাও এটা আমি জানতাম। কিন্তু এই সার্বিক সহযোগিতা কে করছে জানো? খালেদা, আমি একটু অভিনয় করছি। এই বাড়িতে তেলাপোকা আমি থাকতে একটা মশাও ঢুকতে পারবো না। তেলাপোকা গুলো আমিই ছাড়ছিলাম। যুদ্ধ করে স্বাধীন করেছি দেশটাকে, এই দেশটাকে মানে এখান থেকে পালিয়ে চলে যাবো, দেশটাকে আগলে রাখতে হবে না? বাবা, আপনার এই কথাগুলো আমাদের শক্তি যোগায়। মাস্টার্সে আমার একটা পার্ট ছিল বাংলাদেশ স্টাডিজ। সেখানে জেনেছি বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা, ত্যাগের কথা। আর আপনাকে দেখে সেই কথাগুলো সত্যতা পেয়েছে। আমরাও দেশ ছেড়ে যাচ্ছি না কোথাও। হ্যাঁ বাবা, আমরা এই দেশেই থাকবো। শুভ জন্মদিন বাবা। আমরা কোথাও যাচ্ছি না বাবা, আমরা এখানেই আছি। ও এখানে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাজ এ ফ্যাকাল্টি জয়েন করেছে। আমিও একটা আমার মতো চাকরি জুটি নিয়েছি। আমাকে না জানিয়ে এত কিছু। সারপ্রাইজ দেব বলে বাবা। বিদেশে পড়ালেখা করে যেই অর্জনটুকু করেছি সেটা যদি আমি আমার নিজের দেশে অ্যাপ্লাই না করি তাহলে এই অর্জনের কি মূল্য? আমার এই যে আমার সেকেলে পোনা, এতে এতে তোমরা ডিস্টার্ব না তো? বাবা, তুমি যে কলের গান শোনো, এই যে তোমার টাইপরাইটার, এগুলো দেখে দেখে তো আমি ছোট থেকে বড় হয়েছি। এগুলো তো আমাদেরকে চেনার টুলস, আমাদের ঐতিহ্য। বাবা, তুমি তোমার জায়গা থেকে যতটুকু আগলে রেখেছো, উই আর প্রাউড অফ ইউ বাবা। কজন সন্তানের সৌভাগ্য আছে একজন মুক্তিযোদ্ধার সন্তান হবার? এই বাড়ির ডিটটা যখন তুমি ছিঁড়ে ফেললে না, আমার তো বুকটা এত এত বড় হয়ে গেছে। বাইরের চাকচিক্যময় স্বাচ্ছন্দ্যের জীবন ছেড়ে তোরা যে এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছিস, দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছিস, তার কারণে আমি তোদের জন্য গর্বিত রে বাবা। আমি তোদের জন্য গর্বিত।